নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছেন আবু বকর রে, এই মক্কা নগর থেকে মদিনায় চলে যাব, মক্কা নগর থেকে মদিনায় চলে যাব, হিজরতের সাথী হবে তুমি আবু বকর। ও নবী গো, সেই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। কে করবে? আমার বিবি প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে, স্বামী গো, কি জন্যে বিছানার মধ্যে ঘুমান না, কি জন্যে বিছানার মধ্যে ঘুমান না? নবী গো, এই কথাটাও কিন্তু আমি আমার বিবির কাছে বলি নাই, কারণ এই কথাটা তো গোপন। আমি যদি আমার বিবির কাছে কথাটা বলি তাহলে এই কথাটা প্রকাশ হয়ে যেতে পারে, সুতরাং আমি আমার বিবির কাছেও আমি বলি নাই। প্রতিদিন আজকে 6 মাস যাবত বিছানার মধ্যে পিঠ লাগাই না, দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ, সুবহান। নবী বলছেন, আবু বকর তাড়াতাড়ি বের হয়ে আসো, এখানে আর দেরি করা যাবে না, আমরা মদিনার পথ ধরি। মদিনার দিকে যাইতে এক পর্যায়ে আমার নবীজি হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, ক্লান্ত হয়ে গেছি, একটু দুর্বল হয়ে গেছি, একটু বিশ্রাম নেওয়ার দরকার, একটু রেস্ট করার প্রয়োজন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, তাইলে একটা কাজ করি, ওই যে একটা গুহা দেখা যায়, চলেন ওইটার ভিতরে ঢুকে পড়ি। যেই কথা সেই কাজ, কাছাকাছি চলে আসছে, গুহার ভিতরে ঢুইকা পড়ছে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার যে একটু ঘুমের প্রয়োজন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, তাইলে একটা কাজ করেন, আমার ডান উরুর মধ্যে রানের উপরে মাথাটা দিয়া এই রানটারে বালিশ বানাইয়া আপনি একটু ঘুমায় পড়েন। যেই কথা সেই কাজ, যেই কথা সেই কাজ। নবীজি ঘুমায় পড়ছেন, কিন্তু হযরত আবু বকর বইসা আছেন। কিন্তু দেখতেছেন যেই জায়গায় আমরা বইসা আছি চতুর্দিকে ছোট ছোট গর্ত দেখা যাইতেছে, এই গর্তের ভিতর থেকে আমাদের উপরে কোনো কিছু আইসা আক্রমণ করতে। হযরত আবু বকর আর বইসা নাই। হযরত আবু বকর মনে মনে চিন্তা করতেছে, তাহলে একটা কাজ করি, গর্তগুলো আমি আটকে দিই। কাপড়গুলো এরকম সিরা গর্তগুলো কি করতেছে, জোরে কন, আটকাইতেছে, বন্ধ করতেছে। বন্ধ করতে করতে চতুর্দিকে বন্ধ করতে করতে সামনে একটা গর্ত রয়েছে, এই গর্তটা আটকানোর মতো কোনো কাপড় নাই। হযরত আবু বকর মনে মনে চিন্তা করেন, সবগুলাই যখন আটকে দিছি, ওই সামনের ওইটার বাকি রাইকার লাভ কি? তাইলে একটা কাজ করি, ওটা বাম পায়ের গোড়ালি দিয়ে আটকে দিই। পায়ের গোড়ালি আছে না, বাম পায়ের গোড়ালি দিয়ে আমি আটকে দিই। যেই কথা সেই কাজ। আবু বকর বাম পায়ের গোড়ালি দিয়ে সামনের যে গর্তটা বাকি আছিল ওইটার ভিতরে আটকে দিছে। নবী না কি করতেছেন? মাশাআল্লাহ, এই তো আপনারা পরীক্ষায় পাস করছেন, আমিন কন। নবীজি ঘুমাইতেছেন আর হযরত আবু বকর বৈশা জিমাইতেছেন। কি করতেছেন? ঘুমানি আর জিমানি কি এক জিনিস? ঘুমা এলো শুয়ে আর জিমা এলো বৈশা, ঠিক কিনা? এই জিমানেরও একটা কথা আছে, ওদিকে যাবো না, কারণ রাত্র গভীর হয়ে গেছে, কথা অল্প হবে। তো নবীজি ঘুমাইতেছেন, হযরত আবু বকর জিমাইতেছেন। ঠিক ওই সময় ওই যে মুসা নবী যুগের সর্প মনে আছে না? মুসা নবী যুগের সর্প আস্তে আস্তে আইসা, কত গর্ত আছে সেদিকে আসে নাই। সব কার কুদরত? আল্লাহর কুদরত। কত গর্ত আছে সেদিকে আসে নাই, যেটার ভিতরে পাও দিয়ে রাখছে সেটার ভিতর দিয়ে চলে আসছে। আইসা দেখে মানুষের পা, এত দূর থেকে আইছে নবীজির চেহারা মোবারক দেখার জন্যে। আপনারা বলেন না দেখা যাইব না। এইবার বিষাক্ত সর্প, বিষাক্ত সাপ সিদ্ধান্ত নিছে, তাইলে একটা কাজ করি, আমি এত দূর থেকে আইছি, আমি তো এখানে ক্ষতি করতে আসি নাই, সুতরাং আমার দিকে তাকান। তাকাইছেন না ঘুমাইতেছেন? হ্যাঁ, তাহলে এই মুখটা, সাপের যে ঠোঁট আছে না, ঠোঁটটা এইভাবে চাপাইছে। কি করছে?
চাপাইয়া হযরত আবু বকরের বাম পায়ের মধ্যে এরকম করে একটা গুতা দিছে। গুতা বুঝেন তো? গুতা মানে একটু ঠেলা দিছে আর কি। আপনারা বলেন, কথা খেয়াল রাখেন, যেই গুতা দিছে হযরত আবু বকর কি পা সরাইছে না আরো শক্ত করছে? আবু বকর কয়, যার জন্য আমি আটকে দিছি সেই কাম তো শুরু হয়ে গেছে। আমি আটকাইছি তো এদের জন্য, জানি ভিতরে কিছু জানি না আসতে। যতই গুতাইতেছে কিন্তু হযরত আবু বকর পা কিন্তু সরাইতেছে। আপনারা বলেন, এখন সর্প কয় নবীকে দেখবো, আর আবু বকর কয় ভিতরে কিছু আসতে দিব। এটা একটা মুসিবত চলছে না? এইবার বিষাক্ত সর্প একটা সিদ্ধান্ত নিছে, কথা খেয়াল করেন, চিকুন কথা। বিষাক্ত সর্প সিদ্ধান্ত নিছে, ভিতরে আছেন রাহমাতাল লিল আলামিন, পরে যা হওয়ার হইব, আমি নবীর চেহারা না দেখে আমি যাবো না। সুতরাং কথা খেয়াল করেন, আমার দিকে তাকান, মুখটা এরকম চাপে না ছিল না এত সময়। এইবার বিষাক্ত সর্প একটু মুখটারে ঠোঁটটারে এরকম ছোট্ট করে হা করছে, ছোট করে, এমনি করে নাই, এই যেটা না হইলেই নয়, এতটুক হা করছে। হা করে আবু বকরের পায়ের মধ্যে একটা কামড় দিয়েই দিছে। এখন কামড় যেহেতু দিয়েই দিছে, হযরত আবু বকর পাটা একটু ঝাঁকি মারছে, এই ফাঁকে একটু ছিদ্র হয়েছে, ওইখান দিয়ে নবীজির চেহারা মোবারক দেখেই বিষাক্ত সর্প সেখান থেকে চলে গেছে। এখন আপনারা বলেন, কামড় ছোট করে দেখ আর বড় করে দেখ, বিষ ঢুকছে কি ঢুকে নাই? ঢুকছে না? হযরত আবু বকরের কষ্ট হইতেছে না? সারা শরীর নীলবর্ণ হয়ে গেছে, কষ্ট হইতেছে। নবী না কি করতেছে? মাশাআল্লাহ, নবীজি ঘুমাইতেছেন, হযরত আবু বকর ব্যথার যন্ত্রণায় কান্না শুরু করে দিয়েছেন। কান্না করতে করতে এক পর্যায়ে হযরত আবু বকরের চোখের পানি নবীজির গাল মোবারকের মধ্যে পইড়া গেছে। ঘুমের মানুষের গালের মধ্যে যদি পানি পড়ে ঘুম থাকে? ঘুম নাই। চেতন পায়ে দেখেন আমার নবীজি ঘুম থেকে সজাগ হয়ে দেখেন আবু বকর কি করে। কে গো বকর? খারাপ লাগতেছে? কথা বোঝা যায়? কে গো বকর, কি হয়েছে তোমার? কি জ্বললে, কি জ্বললে তুমি এমন করে কান্না করো? আবু বকর রে, ঘর বাড়ি ছেড়ে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, সেই জন্য আমি কান্দি না। একটা বুঝের কথা আছে না? কে গো বকর, এলাকা ছেড়ে বন্ধু বান্ধব ছেড়ে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, সেই জন্য আমি কান্দি না। আবু বকর রে, বিবি বাল বাচ্চা রেখে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, সেই জন্য আমি কান্দি না। নবী গো, গুহা ছেড়ে বের হয়ে যান, এই গুহার ভিতরে বিষাক্ত সর্প প্রবেশ করেছে। ধীরে নবী বলেন, রে আবু বকর, আবু বকর রে, তুমি কি জানো না, তুমি কি জানো না আমি নবী তো সাপেরও নবী? আমি নবী তো সাপেরও নবী। তাহলে সাপ বিষাক্ত সর্প আসছে, আসছেই, তো তুমি কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পায়ের মধ্যে বিষাক্ত সর্প কামড় দিয়েছে। কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে? জায়গাটা দেখিয়া আমার আপনার নবী একটু থুতু মুবারক বের করে যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে মালিশ করার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। যেই নবীর থুতু মুবারক মালিশ করলে সাপের বিষ পানি হয়, সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? নবী এখানেও অনেক কথা, এত কথা বলতে গেলে মদিনা পর্যন্ত পৌঁছাইতে পারবো না, কি কন? সুতরাং বড় বড় করে মদিনার দিকে রওনা দিই, কি কন? হ্যাঁ, নবীজি বলছেন, আবু বকর তাহলে চলো, এখানে আর থাকার দরকার নেই, আমরা মদিনার পথ ধরি, মদিনায় তো পৌঁছাইতে হবে। তো যেই কথা সেই কাজ।
হযরত আবু বকরকে লইয়া আবার মদিনার পথ ধরছে। মদিনার দিকে যাইতে 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 এক পর্যায়ে আমার নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর আর কত দূর, মদিনার কত দূর? হযরত আবু বকর ডাক দেয়া বলেন, নবী গো, ওই যে দেখা যায় কালো একটা গ্রাম দেখা যায়, ওটাই মদিনার বাউন্ডারি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন মদিনার বাউন্ডারির ভিতরে চলে গেছে, সারা মদিনায় খবর হয়ে গেছে নবীজি আসতেছে। সারা মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, সারা মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, কারো হাতে দুধের গিলাস, কারো হাতে শরবতের গিলাস, কারো হাতে ফুলের মালা, কারো হাতে ঠান্ডা পানি, এক একজনে এক একটা জিনিস নিয়ে নবীকে দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। মুসলমান ভাইরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এই চিত্রগুলা দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন। সারা মদিনার ছেলেমেয়েরা ডাক দেয়, বলে, নবী গো, না না, আপনার কিন্তু মদিনায় কাদার জায়গা না, মদিনা তো আপনার হাসার জায়গা। কি গো নবীজি, কি হয়েছে? কি জন্য আপনি কান্না শুরু করেছেন? দিনের নবী ডাক দেয়, বলে, মদিনার ছেলেমেয়েরা রে, তোমরা তো আজকে আমাকে মোহাব্বত করতেছো, ভালোবাসা দিতেছো, কিন্তু মক্কার ছেলেমেয়েরা, মক্কা নগরের ছেলেমেয়েরা আমার উপরে পাথরের আঘাত করেছে রে। মদিনার ছেলেমেয়েরা, বলো বলো, আমি যতদিন পর্যন্ত তোমাদের কাছে থাকবো ততদিন কি আমাকে এমন করে মোহাব্বত করবা, দেখে দেখে রাখবা? মদিনার ছেলেমেয়েরা বলে, কে গো নবীজি, শুধু পাহারা নয়, শুধু পাহারা নয়, প্রয়োজন হলে ছোট্ট বাচ্চারা ডাক দেয়, বলে, নবী গো, প্রয়োজন হয় জীবনটাই আপনার জন্য কুরবানি করে দিবে গো নবীজি। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কয়, নবী গো, শুধু দেখেই রাখবো না, প্রয়োজন হলে জীবনটা, তাজা জীবনটাই আপনার জন্য আমরা কুরবানি করে দিব। কে গো নবীজি, বলেন বলেন, মক্কা নগরের সবচাইতে চির দুশমনকে আমার নবী ডাক দেবেন, মদিনার ছেলেমেয়েরা রে, মক্কা নগরের সবচাইতে চির দুশমন হলো বেঈমান আবু জেহেল। বেঈমান আবু জেহেল আমার নবীকে মক্কায় থেকে তাড়িয়ে দিয়েছে। এরপরেও আবু জেহেলের মনে শান্তি নাই। কেন শান্তি নাই? কথা খেয়াল করেন, কেন শান্তি নাই? আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে যে মুহাম্মদ তো মক্কায় থেকে মদিনায় চলে গেছে, সেখানে যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পরেও যদি সাহাবীদের সংখ্যা বাড়াইয়া দলপল বড় বানাইয়া আবার যদি আক্রমণ করে আমাদের উপরে, এটা আবু জেহেলের একটা মাথায় চিন্তা আছে না? আবু জেহেলের আর ঘুম নাই। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, কোন দিন জানি আবার আমাদের উপরে আক্রমণ করে মদিনায় থেকে আইসা। সুতরাং আবু জেহেল মনে মনে চিন্তা করে, এই সুযোগ আর দেওয়া যাবে না, বদরের যুদ্ধের ঘন্টা বাজে দেই, মুহাম্মদ আমিরের দুনিয়ার থেকে বিদায় করে দেই। বলেন নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। আমার নবীজি মক্কায় থেকে মদিনায় হিজরত করার পরে 1 বছর যেতে না যেতেই, 1 বছর হইতে না হইতেই বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে বেঈমান আবু জেহেল। কেন? আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চায়। বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000। কয় হাজার? আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কোথায় 1000 আর কোথায় 313 জন? আমার নবীজি বদরের যুদ্ধে যখন যাবে তখন নাম লিস্ট করতেছে কারা কারা যুদ্ধে অংশগ্রহণ নিবে। আর সবাই তো যুদ্ধ করতে পারে না, পারে না। যুদ্ধে যাওয়ার জন্য কারা কারা অংশগ্রহণ নেবে আমার নবীজি মসজিদে বৈশা বৈশা এরকম নাম লিস্ট করতেছে।
নাম লিস্ট করতে 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 এক পর্যায়ে ওই যে 1 বছর আগে মদিনায় ঢোকার সাথে সাথেই চতুর্দিকে ছোট ছোট ছেলে মেয়েরা ঘোরাঘুরি করতেছিল না, ওই জায়গা থেকে 2টা বাচ্চা আজকে নবীজির সামনে হাজির হয়ে গেছে। নবী গো, আমরা 2 ভাই, আমরা 2 ভাই, একই মায়ের সন্তান, যুদ্ধের ময়দানে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। একজনের বয়স 12, একজনের বয়স 10, কোন কোন জায়গায় আসছে একজনের বয়স 8, আরেকজনের বয়স 10। 10-12 বছরের বাচ্চা, আর কত বড়। মুসলমান ভাইরা, দ্বীনের নবী বলেন, তোমাদের নাম কি? তোমাদের নাম কি? বড়জন ডাক দেয়া বলে, নবী গো, আমার নাম মুআজ, আমার ছোট ভাইয়ের নাম মুআবিস। আমরা 2 ভাই, একই মায়ের সন্তান, 2 ভাই। দ্বীনের নবী বলেন, না 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 গো, তোমরা ছোট্ট মানুষ, যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। তোমরা ছোট্ট মানুষ, যুদ্ধে যাইতে পারবা না। মুসলমান ভাইরা, দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন বলছে তোমরা যাইতে পারবা না, এই কথা বলার সঙ্গে সঙ্গে 2 ভাই জমিনের মধ্যে গড়ে গড়ে কান্না শুরু করে দিয়েছে। দ্বীনের নবী বলে, কি হয়েছে তোমাদের? কি জন্য এমন করে কান্না শুরু করছো? বড় ভাই ডাক দে বলে, নবী গো, আজ থেকে 1 বছর আগে আপনি যখন মক্কায় থেকে মদিনায় চলে আসছেন, ও নবী গো, সেই দিন আমরা জিজ্ঞেস করেছিলাম, নবী গো, মক্কা নগরের সবচেয়ে চির দুশমনকে? আপনি বলেছিলেন মক্কা নগরের সবচেয়ে চির দুশমন হলো বেঈমান আবু জেহেল। কে গো নবীজি? সেই দিন আমরা 2 ভাই, এক ভাই আরেক ভাইয়ের হাতের উপরে হাত দিয়ে ওয়াদা করেছি, যতদিন পর্যন্ত ওই বেঈমান আবু জেহেলকে না পিটাবো, ততদিন পর্যন্ত আমরা 2 ভাই ঠিক মতো খাবার খাবো না। কে করবে যে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে মদিনায় আপনি একটু আরামে থাকবেন, সেটাও দিবে না জাইলের বাদশা। কত বড় সাহস! বদরে এসে যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে। নবী গো, আপনাকে মারার জন্য বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে। নবী গো, অনুমতি দেন, বদরে যাব, আবু জেহেলকে ধরে ধরে পিটাবো গো নবীজি, আপনার বদলা গ্রহণ করব। দ্বীনের নবী বলেন, রে মুআবিস, তোমরা 2 ভাইয়ের মধ্যে বড় মুআজ, তোমাকে পারমিশন দিয়ে দিলাম, ছোট তোমাকে পারমিশন দেওয়া হলো না। এখন বলেন, 2 ভাই একসাথে আসছে যুদ্ধে যাওয়ার জন্য, বড় ভাই পারমিশন পাইছে, ছোট ভাই পারমিশন পায় নাই। এখন বড় ভাই খুশি, ছোট ভাই বেজার হয়েছে না? ছোট ভাই হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। দ্বীনের নবী বলেন, রে মুআবিস, কি হয়েছে? কি জন্য তুমি এমন করে কান্না শুরু করলা? ছোট ভাই ডাক দে বলে, নবী গো, বাড়ির থেকে মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ও নবী গো, আমার বড় ভাইকে দিলেন, আমাকে পারমিশন দিলেন না। নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি কি একটু জানতে পারি কি জন্য আমার বড় ভাইকে দিলেন, আমাকে দিলেন না? একটু জানার ইচ্ছা করে না?